আল্লাহুম্মা আমিন। আজকে এই এলাকার মতো জায়গায় এখনো মুসলমানকে খেতে হবে, কথা বলুন, এখনো মুসলমানকে কেস খেতে হবে, এখনো মুসলমানকে কেস খেতে হচ্ছে। কেন? একদল গাদ্দার গেলেও আর একদল গাদ্দার উঠেছে আবার, সেই মুসলমান। কি গো, আমার কথাই কষ্ট হচ্ছে নাকি, না ভয় লাগছে? আমার হাতে পাওয়ার, আমার হাতে মিলিটারি, আমার হাতে পুলিশ, আমার হাতে এই, আমার হাতে ওই, এইবারে মনে হয় এদেরকে শেষ করে দেব। আমি বলবো, ইতিহাস জানো, পড়ো, বোঝো। অনেকেই এরকম আগে কেউ কেউ ভেবেছিল আরে বাবা ঠেলাঠেলি হচ্ছে, হবে, ভিড়ে একটু ঠেলাঠেলি হয়। কেউ কেউ ভেবেছিল বিগত দিনে, শুনছেন তো নাকি, কিছু হুজুরকে হাতে করে নিয়েছি, কিছু মলি সাহেবকে হাতে করে নিয়েছি, আমাদের ঘরে মনে হয় আর কেউ সরাতে পারবে না, ভেবেছিল তো নাকি? তাই শয়তানের মুখ দিয়ে বেরিয়ে গেল, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। আজকে জুম্মায় জুম্মায় বসে তারই শিষ্য যদি মনে করে যে আমার হাতে এখন সব, আমি সব কিছু করে নেব, তাহলে মনে রেখে দিও, এখন কেউ আন্ডা খাচ্ছে, তুমি আরো কিছু খাবে, তৈরি থেকো। অত সহজ নয়। ইসলামের বিরুদ্ধে লেগো না। বাকি তুমি কার পকেট কাটছো, কার ঘর বুলডোজার দিয়ে ভাঙছো, ও যার ভাঙছস তার আর তোমার ব্যাপার, বুঝে লিগে যাও। কিন্তু আমার দ্বীনের বিরুদ্ধে, আমার মসজিদ মাদ্রাসা কোরআন ইসলামের বিরুদ্ধে যে বেটা লেগেছে, তার নাম নিশানা দুনিয়া থেকে আল্লাহ মুছে দিয়েছে। তাই সতর্ক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, মাই যেখানে পাই সেখানেই বলি, সতর্ক করে যাচ্ছি, স্বপ্ন দেখা ভালো, কিন্তু এমন স্বপ্ন দেখতে যেও না যে স্বপ্নে, সেই একটা গল্প শুনেছেন ছোটবেলায়, বেশি বলা যাবে না, খবে দেখছে রুজির, আমি আর বেশি বলবো, অনেক ছিদ্র আছে। একজনকে জিজ্ঞেস করছে খবের মধ্যে এই ছিদ্রগুলো কিসের? বলছে রুজির ছিদ্র। বলছে আমার কোনটা? এটা ছোট মতো ছিদ্র দেখাচ্ছে। বলছে ওটা তোর। কথাটা একটু খারাপ, কিন্তু বুঝার আছে। তো বলছে আমারটা তো ছোট কেন? বলছে আগুন দিয়ে বড় করলে। তো ঘুমের মধ্যে আগুন দিয়ে বড় করছে, বড় করতে গেলে লেগে গেছে, ঘুম ভেঙে যাচ্ছে, অন্য জায়গায় আগুন দিয়ে বসে আছে। স্বপ্ন দেখা ভালো, রুজির ছিদ্র বাড়াতে যেও না। শুনছেন তো নাকি? এরা এখন সব স্বপ্ন দেখছে। কিন্তু এরপরও আমি ঘুরিয়ে আবার বলবো, দিনের শেষে এসে আমার কমের কিছু গাদ্দারদের জন্যই কিন্তু এরা তো মাথায় উঠছে, ঠিক না বেঠি? এই গাদ্দার গুলোকে চিনে রাখো, আর আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ যদি এদের কপালে হিদায়েত থেকে তো হিদায়েত করে দেন, নাই কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে বেউজ্জতি করে এদেরকে মারবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তোরা এত বড় নেমো খারাম, তোরা এত বড় জালিম, তোদেরই বোন 7 বছর বয়স কাশ্মীরের মন্দিরের মধ্যে 80 পাকে রেপ করেছিল যারা, তাদের হিদায়েত কপালে থাকে, পরিবর্তন হোক। আর যদি পরিবর্তন না থাকে, আল্লাহ এদেরকে এমন জটিল জটিল বিমার দাও, এরা যেন ওই বিমারে এজিদের মতো তরপে তরপে
মরে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আজকে এই এলাকার মতো জায়গায় এখনো মুসলমানকে খেতে হবে। কথা বলুন, এখনো মুসলমানকে কেস খেতে হবে, এখনো মুসলমানকে কেস খেতে হচ্ছে। কেন? একদল গাদ্দার গেলেও আর একদল গাদ্দার উঠেছে আবার, সেই মুসলমান। কি গো, আমার কথাই কষ্ট হচ্ছে নাকি, না ভয় লাগছে? ভয় যারা লাগে তারা আব্বাস সিদ্দিকীর সঙ্গে থেকে লাভ নেই। কথা বুঝে আসছে না? নয়, যাদের ভয় লাগবে তারা আমার সঙ্গে থেকে লাভ নাই। কারণ আগামী দিন বিশাল বড় যুদ্ধ হবে। সেই যুদ্ধে একদিকে থাকবে চোর, বাটপার, খুনি, ধর্ষক, সন্ত্রাস, জালিম, অত্যাচারী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী একদিকে থাকবে, আর একদিকে থাকবে মুস্তাফার গোলামরা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মিশন হবে মানবতার জন্য, গরিবের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, আল্লাহর জমিনের উপরে অন্যায়কে মিটিয়ে আবার ইমাম মেহেদী আলাইহিস সালামের দ্বারা এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই লড়াই লড়বেন না আপনারা? ইমাম মেহেদীর দিকে থাকবেন না দাজ্জালের দিকে? মুখে তো বলছেন ঠিকই, যারা সামান্য পদ ও পয়সার জন্য আজকের দাজ্জালদের চালাই যায়, চালার সাথে যায়, মনে হয় সেদিন তারা ইমাম মেহেদীর সাথে থাকবে? তাহলে কি ইমাম মেহেদী সাল্লাম হেরে যাবে নাকি? আমি প্রথমেই বললাম চিটে গুলো বার করে নিচ্ছে, বিজয় তো আমাদেরই হবে। কারবালা শুরু করেছিল আমার হুসাইন পাক, কারবালা হবে ইমাম হুসাইন পাকের আওলাদ, হুজুরের খুনের সন্তান ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে আখির ময়দানে বিজয়টা আমাদেরই হবে। এ যুবকেরা, তরুণেরা, ইমাম হুসাইন পাকের লড়াইটা ছিল কিসের? সন্ত্রাসের বিরুদ্ধে, জালিম স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে। গদি দখলের লড়াই ছিল না, এজি ছিল অত্যাচারী, জালিম, পাপী, পাপিষ্ঠ। এই লড়াই যুগে যুগে চলতেছে। একদিকে জিদি মুসলমানরা এজিদের সাথ দিচ্ছে, আর একদিকে হোসাইনিরা হোসাইন পাকের মিশনকে টেনে 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 নিয়ে যাচ্ছে। ইনসাফকে জিন্দা রেখেছে, ইনসানিয়াতকে জিন্দা রেখেছে, গরিবের পক্ষে আওয়াজ তুলছে, এতিমের পক্ষে আওয়াজ তুলছে, বিধবার পক্ষে আওয়াজ তুলছে, মুসলিমের পক্ষে আওয়াজ তুলছে। এই যুবকেরা শুনে রেখে দাও, যারা গরিবের পক্ষে, মুসলিমের পক্ষে, এতিমের পক্ষে আওয়াজ তোলে, অন্যায় বিরুদ্ধে যারা লড়াই করে, এরা হলো ইমামে হোসেন পাকের পক্ষে। আমার ওয়াজ বুঝছেন তো? এই ওয়াজ শুনেছেন কখনো? বলবেন তো? অবাক হয়ে যাচ্ছেন না তো? ইমাম হোসেন পাক লড়াইটা কি করে জন্য করেছিল? এই জন্যই তো। নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক তোমাকে আমাকে পরিয়ে
কেবলা তিনিও ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। যুগে যুগে এই ধারাবাহিকতা চলে আসছে। তোমাকে আমাকে আল্লাহ বা পরীক্ষা নেবে। এই পরীক্ষায় তোমাকে আমাকে মজবুতির সাথে ধৈর্যের সাথে আল্লাহ যেদিকে খুশি, রসুল যেদিকে গেলে খুশি, ওই দিকে তোমাকে আমাকে থাকতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেননা দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। দুনিয়া যদি তুমি আমি ভুল পথে চলে যায়, আখিরাত তোমার আমার ধ্বংস হয়ে যাবে। এ আজকে সতর্ক করে দিয়ে বলে যায়, মুসাইলামাতুল কাজ্জাবকে যখন হযরত আবু বকর সিদ্দিক বুঝাতে লেগেছে, মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। কেননা মুসাইলামাতুল কাজ্জাব দেখছে আবু বকরের দিকে মাত্র 10,000, আমার দিকে 90,000 রয়েছে। এই জন্য মুসাইলামাতুল কাজ্জাব সে চিন্তা করে নিল এই সুযোগে আবু বকর ও তার বাহিনীকে মেরে শেষ করে দিতে হবে। এই ইশারা করে দিল। আচমকা সাহাবাদের উপরে মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনী হামলা করে দিল। যখনই হামলা করে দিল, আচমকা কিছু সাহাবা ভাইরা শহীদ হয়ে গেলে, কিছু ভাইরা আঘাত পেয়ে গেলে। হযরত আবু বকর সিদ্দিকের দিক থেকে আবার আওয়াজ দিয়ে বললে, এ নবী, সাহাবারা ডিফেন্স করো। যেমন জুলুম করা ইসলামে হারাম, জানকে বাঁচানো ইসলামে ফরজ, এই ডিফেন্স শুরু করো। যখন সাহাবারা ডিফেন্সে নেমে গেল, একদিকে 90,000 আর একদিকে 10,000, আবার আচমকা হামলা করে 10,000-এর কিছু সংখ্যা শহীদ হয়ে গেছে। এরপর আল্লাহ বিজয় আমার নবীর সাহাবাদেরকে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, তাহলে এই লড়াই কি আজকে নতুন না আগেও ছিল? আমি আবার একবার বলছি, ইনসাফের নাম কি? বলুন, ইনসাফের নাম কি? ইসলাম। মানবতার নাম? ক্ষুধার্তকে খানা খাওয়ানোর নাম? বলো বলো বলো। অসহায়কে আশ্রয় দিবার নাম? অমুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি যেই হোক, মানুষ তারা ভালোবাসা, তাদেরকেও ভালোবাসা, তাদেরকেও নিরাপত্তা দেওয়া, তাদেরও সেবা করা, তারাও বিপদে পড়লে সাথ দিবার নাম? জোরে বলো। আমার রাসূল বলছে যে মানুষের উপরে দয়া করে না, সে আল্লাহর রহমত দয়া পাবে না। এই হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, বাগদি হতে পারে, যেই হতে পারে, সে মানুষ, তার উপরে দয়া দেখাতে হবে, তবেই আল্লাহ দয়া পাবে। এটা ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলামকে যারা টার্গেট করে, নিশ্চিন্তায় তারা মানবতার বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ভাতৃত্বের বিরুদ্ধে, সম্প্রীতির বিরুদ্ধে, তারা একটা মানবরূপী পশু ছাড়া অন্য কিছু হতে পারে না। ঠিক না বেঠে? ইসলাম ইনসানিয়ত শিখিয়েছে। তোমার জানা না থাকতে পারে, জানো। আগে কোন বিষয়ে কথা বলতে গেলে আগে জানতে হয়, ঠিক তো নাকি? না জেনে বলে দিলে হয় না। তো যাই হোক, আজ আমরা ভারতবর্ষের মুসলমান, আজকে 15ই আগস্ট, তাই তো নাকি? 15ই আগস্ট আমরা অনেক